গতকাল আমি একটা জানতে পারলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যে আছেন ওনার বাসভবনের সামনে অনেক আহত ছাত্র জনতা ভিড় করে আছে। তারা তাদের কথা জানাতে চায় প্রধান উপদেষ্টাকে। আমি ওখানে গেলাম, যাওয়ার পর তাদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসলাম। বসার পর ওখানে ঘন্টাখানেক ছিলাম। তো তারা বর্ণনা করছিল কি ঘটেছিল সেদিন। তারা প্রত্যেকে হুইল চেয়ারে ছিল, একটা ছোট বাচ্চাও ছিল। একজন পায়ের কাপড় তুলে দেখালো যে হাঁটুর কাছে গভীর কালো চিহ্ন আর কি। বলো সেখানে সে যখন আহত হয়ে গিয়েছিল ওখানে তার বর্ণনা অনুযায়ী ড্রিল মেশিনের মতো কোনো একটা কিছু ঢোকানো হচ্ছিল। চিৎকার করে বলছিল যে আমাকে একটু ওষুধ দেন, অ্যানেস্থেসিয়া দেন যেন ব্যথা না করে। তখন তার বুকের উপর পা চেপে, তার বর্ণনা মতে দুজন ডাক্তার বুকের উপর পা চেপে তাকে আটকে রেখে বলছিল হারামজাদা আন্দোলনে করতে গেছিলি না, এবার বুঝ। আরেকটা ছেলে তার চোখের কালো চশমা ছিল, খুলে দেখালো পুরা চোখ নিথর প্রাণহীন। একটা বাচ্চা ছেলে গুলি খেয়েছে হাতে, জাস্ট ক্লাস 2-তে পড়ে, সে কাঁদছিল। আর একটা ভাই বর্ণনা করছিল যখন তার সাথে থাকা একটা ছেলেকে সে আনছিল দূরের একটা শহর থেকে, তখন অ্যাম্বুলেন্সে বারবার পুলিশ